আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আজ রাতে দেশের একেবারে উত্তর পশ্চিমের বেশ কিছু এলাকায় ধেয়ে আসছে ভারী মেঘ। আগামীকাল 7 জানুয়ারি দেশের উত্তরের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে যাচ্ছে। সঙ্গে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশের রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ সহ একেবারে উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, কোন কোন জেলায় প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তা একেবারে বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এইবার জেনে নিন এক নজরে চলমান আবহাওয়ার পরিস্থিতি। আমরা দেখতে পাচ্ছি আজ ভোর সকাল থেকে বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে, তবে একেবারে বিকেল থেকে শুরু করে সন্ধ্যার মধ্যে দেশের উত্তর পশ্চিমের বেশ কিছু এলাকায় প্রচণ্ড মেঘ প্রবেশ করছে। ইতিমধ্যে দেখুন পাটনিটোলা উত্তরবঙ্গের এদিকে, আক্কেলপুর এবং শিবগঞ্জ বাংলাদেশের উত্তরাঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন হচ্ছে এবং এদিকে বিরামপুর, পীরগঞ্জ রাতে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং এদিকে দেখুন বাহাদুরবাদ, রাজীবপুর, এদিকে শিলিমারি, গাইবান্ধা, রংপুর, এদিকে লালমনিরহাট এবং দেখুন জলঢাকা, তারপর সাইদপুর, কারলে অঞ্চল, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ, পঞ্চগড় থেকে শুরু করে জলপাইগুড়ি, ধূপগুড়ি, উত্তরের একেবারে বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন থাকতে পারে। আকাশ মেঘলা থাকলেও এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। এছাড়া আজ রাতেই একেবারে উত্তরবঙ্গের গোলাপাড়ার দিকে, টোরা এই এলাকায়, বাংচি এই এলাকার দিকে, ধুবুরি, কোচবিহার সহ পার্শ্ববর্তী এখানে শিলিগুড়ি, উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। তবে আকাশ মেঘলা হলেও বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। বাংলাদেশের মধ্য অঞ্চল ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা নিয়ে আকাশ পরিষ্কার থাকবে এবং খুলনা বিভাগের বেশিরভাগ এলাকায় রাতে আকাশ পরিষ্কার থাকতে পারে। বরিশাল আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকবে। সামান্য দু এক এলাকায় আংশিক মেঘের আনাগোনা, তবে আকাশ পরিষ্কার থাকবে। কুমিল্লা থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল, চট্টগ্রাম বিভাগের একাধিক এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। আপাতত ঝড় বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের কোথাও দেখা যাচ্ছে না। এখানে দেখুন পশ্চিমবঙ্গের উপর খড়গপুর থেকে শুরু করে কোলাঘাট, হালদিয়া, কলকাতা, চন্দননগর, আরামবাগ, তারপর বর্ধমান এবং এদিকে বাঁকুড়া এই এলাকায়, পুরুলিয়া, তারপর এদিকে দুর্গাপুর সহ বেশিরভাগ এলাকায় একেবারে আকাশ যে পরিষ্কার থাকতে পারে। কোনো ধরনের ঝড় বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা নেই। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের আবহাওয়া অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। বিশেষ করে উত্তরবঙ্গের দিকে ঝড় বৃষ্টির মেঘ তৈরি হতে পারে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ঠিক মঙ্গলবার 7 জানুয়ারি যে বিকেল বা রাত থেকে শুরু করে গোলাপাড়া, গুয়াহাটি, মূলত এটি একেবারে দেশের বাইরের অঞ্চল, এখানে এই যে তেজপুর, এখানে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং পাশাপাশি একেবারে বাংলাদেশের যে রাজীবপুরের দিকে, গাইবান্ধার দিকে হালকা ঘুরি ঘুরি বৃষ্টিপাত হতে পারে বা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। এদিকে দেখুন ডুবরি এলাকায়, তারপর লাকিপুর এই যে একেবারে এদিকে বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া বুধবার 8টা নাগাদ উত্তরবঙ্গে গুয়াহাটি, গোলাপাড়া এবং সিলেট বিভাগের পূর্ব দিকের দু এক এলাকায় সামান্য আকারে চিলচারের এদিকে বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশের অন্যান্য এলাকার আবহাওয়া একেবারে পরিষ্কার থাকতে পারে। ঢাকা বিভাগ থেকে শুরু করে মেহেরপুর, খুলনা, বরিশাল এখানে আকাশ পরিষ্কার থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের সামান্য কিছু কিছু এলাকায়, কুতুবদিয়া থেকে শুরু করে আশেপাশে এলাকায়, চট্টগ্রাম, হাটহাজারি, ফটিকছড়ি, মানিকছড়ি, লংগদু, কাকড়াছড়ি, দিঘিনালা, তারপর ছাগলনাইয়া এই এলাকায়, মগিয়া বাহারি, চিলচার বাজার এখানে বেশ কিছু এলাকায় মূলত আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে। আপাতত কোনো ধরনের ঝড় বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা বা পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে না। এবার আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাব কোন কোন এলাকায় তুমুল বেগে কুয়াশার দাপট থাকতে পারে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল মঙ্গলবারে যে একেবারে মাঝরাত থেকে শুরু করে ভোর সকাল 6টা পর্যন্ত বেশ কিছু এলাকায় ঘন কুয়াশা থাকতে পারে। বরিশাল বিভাগ, এখানে বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, এখানে যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদপুর, সেনবাগ অঞ্চল, কুমিল্লা, আমরাপুর এবং আগরতলা থেকে শুরু করে কাকড়াছড়ি এবং ফটিকছড়ি, চট্টগ্রাম এখানে দেখুন এবং চকরিয়া থেকে শুরু করে নাইক্ষ্যংছড়ি, টেকনাফ সকল এলাকায় একেবারে
ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে এবং ধীরে ধীরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিস্থিতি একেবারে কেটে যেতে পারে, আবারও পরিষ্কার আকাশ কিন্তু দেখা যাচ্ছে। এ হচ্ছে মূলত কুয়াশার আপডেট। আর বর্তমান বঙ্গোপসাগরের পরিস্থিতি যদি আমরা একটু দেখি, বঙ্গোপসাগরে দেখুন আপনারা একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে দেখা যাচ্ছে। এই ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এটি দেখুন ধীরে ধীরে বুধবারে যে আরও উত্তর দিকে অগ্রসর হচ্ছে এবং ঘূর্ণাবর্তর ফলে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে বাতাস থাকতে পারে ঘন্টায় 45 কিলোমিটার যে 45 কিলোমিটার পর্যন্ত, এবং 45 কিলোমিটার অথবা 50 কিলোমিটার বেগে বাতাসের গতিমাত্রা নিয়ে ধীরে ধীরে এই ঘূর্ণাবর্ত আগাচ্ছে এবং ঘূর্ণাবর্তর চারপাশে ব্যাপক আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হবে, সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। তবে এটি বাংলাদেশের উপর আসার কোনো ধরনের সম্ভাবনা নেই। দেখুন এটি ধীরে ধীরে একেবারে এখানে ভারতের উপকূলীয় অঞ্চল আঘাত করতে পারে। দেখুন এটি কিন্তু পরবর্তী নিম্নচাপ তৈরি হতে পারে এবং নিম্নচাপ তৈরি হয়ে একেবারে দক্ষিণ ভারতের উপকূলীয় এখানে আঘাত করার সম্ভাবনা, শ্রীলঙ্কার উপর আঘাত করার সম্ভাবনা রয়েছে। এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।